চলো প্রথমে এই নাসার সায়েন্টিস্টটার কথাগুলো শুনি, তারপরে আমি কয়েকটা কথা বলছি। বাংলাদেশে যেসব হিন্দুরা বাড়াবাড়ি করতেছে, মোনাইরা বাটাম খাওয়ার জন্য বাড়াবাড়ি করতেছে। ভারতে যেমন মুসলমানদেরকে বাটাম দিচ্ছে, এভাবে বাংলাদেশের হিন্দুদেরকে বাটাম দিলে হয়তো এরা ঠিক হবে। বাংলাদেশে এদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার থাকার কারণেই এই হিন্দু মুসলমানটা আরও বেশি হচ্ছে। হ্যাঁ, কি বললো আমাদের ভারতবর্ষে মুসলমানদের নাকি বাটাম দেওয়া হচ্ছে। এটা তোরা কোথায় পাস ভাই? কোন চ্যানেলে তোদেরকে দেখায় সেটা একটু দেখাতে পারবি? চল আমাদের ভারতবর্ষের একজন মুসলমানের কিছু কথা শুনে নে তোরা। আমরা ইন্ডিয়ার মুসলমান পশ্চিমবাংলায় থাকি, আমরা জানি না আমাদের পুরো অত্যাচার করছে ইন্ডিয়ার হিন্দুরা, আমরা জানলাম না। আর তোমরা বাংলাদেশ থেকে সব খবর পেয়ে যাচ্ছ না? অত্যাচার হচ্ছে এখানে, অত্যাচার। ভণ্ডামি করবে না, ভণ্ডামির একটা সীমা আছে, বুঝলা? নিজের দেশ সামলাও। নিজের দেশটা দেউলিয়া হয়ে গেছে, 50 বছর পিছিয়ে গেছে, সে দেশটাকে কিভাবে উদ্ধার করা যায় সেদিক করো। ব্যাংকে টাকা পাওয়া যায় না, ওদিকে না দিয়ে ভারতের পিছিয়ে লাগা থাকলে হবে না, বুঝলা? হ্যাঁ, আমরা বলেছি যে আমরা খেতে পাচ্ছি না, আমরা খেতে দাও বলেছি। এত দরদ কিসের? বাংলাদেশে মুসলমান নাই, সব হিন্দু হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান উপর নজর দাও, তারা খেতে পাচ্ছে না, খেতে দাও। দরদ না? কুরবানি ঈদের সময় দেখলাম একটা মহিলা এক টুকরো মাংসের জন্য তোমাদের দরজা ঠক ঠক করে, তোমরা সেই দরজা খুলো না, সেই মাংস ফ্রিজে রেখে এক মাস ধরে খাও। সেটা মুসলমানের দরদ, তাই না? মুসলমানের দরদ। ভণ্ডামি বন্ধ করো, ভণ্ডামি। শুনেছিস? ইনি হলেন আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন মুসলমান ভাই। তিনিও জানে না যে আমাদের ভারতবর্ষে হিন্দুরা মুসলমানের উপরে অত্যাচার করছে, অথচ তোরা সেই খবরগুলো জানিস। আর তোদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা সোশ্যাল মিডিয়ায় এসে এমন ভাব করিস, অথচ তোরা তোদের নিজেদের মুসলমানদেরকে গ্রহণ করে নিসনি, সেটা আমরা দেখতে পেয়েছি। তোরা একটু এই ভণ্ডামি বন্ধ কর। তোদের ভণ্ডামির কারণেই আরও এই হিন্দু মুসলমানটা বেশি হচ্ছে। তোদের ভণ্ডামির কারণেই ভারতবর্ষের মুসলমানরা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই বলবো তোরাই ভণ্ডামি বন্ধ কর। আর আমি আমার সমস্ত ফলোয়ার্স বন্ধুদেরকে বলবো ভিডিওটা একটু বেশি বেশি পরিমাণ শেয়ার করো, আর না হলে বাংলাদেশের এই সব বৈজ্ঞানিকদের কাছে একটু ট্যাগ করে দাও, যাতে করে তারা বুঝতে পারে যে আমাদের ভারতবর্ষের মুসলমানরা কোনো সমস্যায় নেই, ভারতবর্ষের মুসলমানদের উপরে কোনো হিন্দুরাই অত্যাচার করছে না।